আসসালামু আলাইকুম। আজ ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ ১৪৪৭ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ঈদ উল আজহার ছুটি ৭ দিন। ৪ মাসে ১,১৪২ খুন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ৯। স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার। বরিশালে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা। বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন। কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই লম্বা ছুটির তালিকায় সমন্বয় করতে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে এই ছুটির আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরদিন ২৪ মে রোববারও যথারীতি অফিস চলবে। জরুরি পরিষেবার ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার মতো জরুরি খাতের কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও যথারীতি দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কল কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সারা দেশে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনা বেড়েছে। এর জেরে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ৪ মাসে ১,১৪২ জন খুন হয়েছে। এসব ঘটনায় ওই ৪ মাসে মোট মামলা হয়েছে ১৩,২২১টি। পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে। অপরাধমূলক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে জানা যায়, চলতি বছরের প্রথম ৪ মাসে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, নারী শিশু নির্যাতন, ডাকাতি ও দস্যুতা এবং চুরি ছিনতাইয়ের মতো ৫ ধরনের অপরাধ সহ মোট মামলা হয়েছে ১৩,২২১টি। সেই হিসেবে প্রতি মাসে ৩,৩০৫টি এবং প্রতিদিন ১১০টি মামলা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ৪ মাসে হত্যার ঘটনায় ১,১৪২টি মামলা হয়েছে। সেই হিসেবে প্রতি মাসে ২৪৬টি মামলা হয়েছে, প্রতিদিন হয়েছে ৩টি। এ সময় দস্যুতার ঘটনায় ৫৯১টি মামলা হয়। সেই হিসেবে প্রতি মাসে হয় ৪৭টি। ডাকাতির মামলা হয় ১৮৪টি, প্রতিদিন প্রায় ২টি। চুরি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় ৪,০৯৯টি। সেই হিসেবে প্রতি মাসে ১২৪টি, প্রতিদিন ৩৪টি মামলা হয়। একই সময় অপহরণের ঘটনায় ৩৪৭টি মামলা হয়। সেই হিসেবে প্রতি মাসে ৮৭টি এবং প্রতিদিন ৩টি মামলা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৫,৯৯৮টি মামলা হয়। সেই হিসেবে প্রতি মাসে মামলা হয় ১,৪৯০টি, প্রতিদিন ৫০টির বেশি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত বছর দেশজুড়ে মোট ১,৮১,৭৩৭টি মামলা হয়েছে। সেখানে গড়ে প্রতি মাসে মামলা হয়েছে ১৫,১৪৫টি। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৯ জন।
চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 505 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 50 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 434 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দার ও তার স্ত্রী আসমা আক্তার। প্রায় 8 বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল। দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে কলহ চলছিল তাদের। মঙ্গলবার রাতে ঝগড়ার এক পর্যায়ে তিনি রড দিয়ে আঘাত করলে স্বামী মারা যায়। ঘটনার পর হত্যাকাণ্ড গোপন করতে মরদেহ টুকরো টুকরো করা হয়। হাড় ও মাংস আলাদা করে দেহাংশ একটি ড্রামে ভরে বাসার ভেতরে রাখা হয় প্রায় 3 দিন। শুক্রবার সন্ধ্যায় একটি অটোরিকশা ভাড়া করে মরদেহের কিছু অংশ বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। দেহের মাংসের অংশগুলো শরীয়তপুর শহরের পালং স্কুল এলাকার আগের একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করেন আসমা আক্তার। তবে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার হত্যার বিষয়টি স্বীকার করে বলেন তিনি তার স্বামীকে হত্যা করেছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত 9:30টার দিকে সদর উপজেলার আটন বৃক্ষতলা এলাকা থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীর থেকেও নিহতের 4টি হাত পা উদ্ধার করা হয়েছে। বরিশাল নগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে নগরের পলাশপুর 3 রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার নগরের পলাশপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় ছিলেন মৎস্য ব্যবসায়ী। এ ঘটনায় শহীদ ও সিয়াম নামে 2 যুবককে আটক করা হয়েছে। তারা পলাশপুর এলাকার বাসিন্দা। আটক 2 জন মাদক বিক্রেতা গ্যাংয়ের সদস্য। নিহত ব্যক্তিও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। পলাশপুর বস্তি এলাকায় মাদক বিক্রেতাদের বড় চক্র রয়েছে। এই চক্রের সদস্যদের মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন বাবুকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও 4 জন। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা 3:30টায় কারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতরা হলেন হালিমের ছোট ভাই মালেক হাওলাদার, দেলোয়ার হাওলাদার, ভাগ্নে মিজানুর রহমান এবং খবির শিকদার। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী চর আউলিয়াপুর গ্রামের উজ্জ্বল হাওলাদার ও কালাম হাওলাদার। দেলোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পাশের চর আউলিয়াপুর গ্রামের তাহের হাওলাদারের ছেলে কালাম হাওলাদারের বিরোধ চলছিল। গতকাল দেলোয়ার হোসেন তার জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন। কলাপাড়ায় একটি বসতবাড়ির শয়নকক্ষ থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারি 780 কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি সিলযুক্ত 26টি বস্তায় মজুত করা ছিল। এছাড়া এ সময় আরও 24টি খালো বস্তা উদ্ধার করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা,
45 সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177-55-66-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:15। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। ঈদ উল আজহার ছুটি 7 দিন। 4 মাসে 1142 খুন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 9। স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার। বরিশালে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা। বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন। কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত 780 কেজি চাল উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।